যুদ্ধের আঁচে বাণিজ্যিক গ্যাসে কোপ, হোটেল রেস্তোরাঁয় সিলিন্ডার দেওয়া বন্ধ। পর্যটন মরশুম শুরুর মুখে চিন্তায় দার্জিলিং এর হোটেল ব্যবসায়ীরা। দীঘায় কয়েকটি হোটেলে ঝাঁপ বন্ধ। আলিপুরদুয়ারে হোটেল রেস্তোরাঁয় মেনুতে কাটছাঁট। কয়েকদিন পরেই বোর্ডের পরীক্ষা শেষ, তারপর ছুটি। আর ছুটি মানেই দার্জিলিং। কিন্তু সেই দার্জিলিং এ এখন চিন্তায় পাহাড়, চিন্তায় হোটেল রেস্তোরাঁ মালিকরা, কারণ বাণিজ্যিক সিলিন্ডারের সংকট। अगर सॉल्व नहीं हुआ तो हम लोग को तो प्रॉब्लम होगा, क्योंकि हम लोग का तो ऑलमोस्ट 80% कमर्शियल गैस पे ही चलता है हम लोग का रेस्टोरेंट। हम लोग भी कुछ ऑल्टरनेट्स तो कर रहे हैं, जैसे कुछ इलेक्ट्रिक ये सब इंडक्शन कुकर ये सब भी चला रहे हैं, लेकिन प्रॉब्लम तो होगा। इससे टूरिज्म में इफेक्ट पड़ेगा? बिल्कुल पड़ेगा। পশ্চিম এশিয়া যুদ্ধ, যার জেরে জ্বালানির জ্বালা, হোটেল রেস্তোরাঁ সিলিন্ডার বিক্রি এখন বন্ধ। তাহলে হোটেল রেস্তোরাঁগুলি চলবে কিভাবে? বাঙালির অতি প্রিয় দার্জিলিং এ এখন প্রায় সারা বছরই পর্যটক যান। আর কিছুদিন পর বোর্ডের পরীক্ষা শেষ, তখন দার্জিলিং এ পিক সিজন। ঠিক তার আগে এরকম গ্যাস সংকট। এই সংকট কবে মিটবে আর কতদিন এভাবে চলবে? পাহাড়ের কোলে এখন চিন্তার পাহাড়, চিন্তায় হোটেল রেস্তোরাঁর মালিকরা। हमारे परचेज डिपार्टमेंट ने एजेंसी लोग से भी बातचीत हुआ उनका, और वहां से भी उतना पॉजिटिव रेस्पॉन्स नहीं आ रहा है। थोड़ा स्टॉक तो है हमारे पास, तो कुछ दिन तक तो हम जो अवेलेबल स्टॉक है उससे होटल चला सकते हैं हम लोग। उसके बाद तो गवर्नमेंट को कुछ ना कुछ सोल्यूशन निकालना पड़ेगा, और हम लोग बुकिंग ले रहे हैं, क्योंकि अभी तक हमारे पास कोई भी क्लियर पिक्चर नहीं है कि फ्यूचर में क्या होने वाला है गैस सिलेंडर को लेके। डेफिनेटली टूरिज्म को तो इम्पेक्ट होने वाला है इससे। পূর্ব মেদিনীপুরের দীঘা, সারা বছর এখানে পর্যটকদের ভিড়। বাণিজ্যিক গ্যাসের সংকটের কারণে এখানকার হোটেল এবং রেস্তোরাঁ মালিকরা চিন্তায়। ঝাঁপ পড়েছে বেশ কয়েকটি খাবার হোটেলে। বাণিজ্যিক গ্যাস এত পরিমাণে বেড়েছে যে কালকে আমরা কিনেছিলাম যেগুলো 1600-1700 টাকা, আজকে সে জায়গায় হয়েছে 2800 টাকা, 3000 টাকা এরকম হয়েছে। আর এখানে হচ্ছে কম্পিটিশন মার্কেট, যেভাবে গ্যাসের দাম বাড়ছে আমরা খাবার জিনিসের দাম বাড়াতে পারছি না। ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। আলিপুরদুয়ারেও কমার্শিয়াল সিলিন্ডারের সংকট। এখানেও মাথায় হাত হোটেল রেস্তোরাঁ মালিকদের। তাদের অভিযোগ, বাণিজ্যিক গ্যাস পেতে চড়া দাম দিতে হচ্ছে, তাই কাটছাঁট করতে হচ্ছে মেনুতে। কিন্তু এভাবে আর কদিন? এই সংকট না মিটলে তো হোটেল রেস্তোরাঁয় ঝাঁপ পড়ে যাবে। পয়সা দিয়েও গ্যাস পাচ্ছি না। দোকানে যেসব আইটেম ছিল এখন আইটেম আমরা অর্ধেক করছি। এইভাবে এখন এরকম পরিস্থিতি আমাদের দোকান বন্ধ করতে হবে। পয়সা দিয়েও আমরা কোনো গ্যাস ট্যাস পাচ্ছি না। হচ্ছে কোথায়? এটা তো কমার্শিয়াল তো হচ্ছে না। কমার্শিয়াল 3 দিন আগে 4 দিন আগে আমরা যে কমার্শিয়াল আনলাম 1890 টাকা, এখন আবার আজকের বাজারে শোনা যাচ্ছে 2500 টাকা। তো হচ্ছে ডেইলি ধরুন আমাদের দুটো করে গ্যাস লাগছে, তো সেখানে পাচ্ছি না, পেলেও 2-3 দিন ওয়েট করতে হচ্ছে। অনেকটাই দাম দিয়ে 2500 পাতা আরও লাস্ট আমি আজকেই রাখলাম সেটা 2600 টাকা মতো। 2600 টাকা। এখন জানি না কতদিন এইগুলো চালাতে পারবো, কারণ গ্যাস না পেলে তার পসিবল না। এইসব হোটেলে তো আর উনুনে রান্না করা সম্ভব নয়। নিউজ 18 বাংলা।